হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি সুস্থ আছি। আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে আমি আমার নতুন ভিডিওটি শুরু করলাম। এতদিনের প্রচণ্ড গরমের পর অবশেষে নেমে এলো ঝড় বৃষ্টি আর তুফান, যার অন্যতম কারণ হলো রেমাল ঘূর্ণিঝড়, যেটার প্রকোপে প্রায় বেশ কয়েকটি রাজ্য এসে পড়েছে। তো ঘূর্ণিঝড় হোক আর প্রচণ্ড গরম হোক, আমাদের সংসারের কাজ তো আর থেমে থাকবে না, তাই না বন্ধুরা? তো সংসারের কাজগুলি তো আমাদের নিত্যদিনের সঙ্গী। তো প্রতিদিনের মতো চাটা খেয়ে ব্রেকফাস্টটা শেষ করে ঘরে এসে ঘরটা পরিষ্কার করতে লেগে পড়লাম। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আমি প্রায় 4-5 দিন অন্তর অন্তর বিছানার চাদরটা চেঞ্জ করে নেই। পুরানা চাদরটা ধুয়ে কেচে সুন্দর করে রেখে দেই আর নতুন একটা চাদর বিছিয়ে নেই। ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি জায়গার প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে আর বন্যারও সৃষ্টি হয়েছে। অত্যধিক বৃষ্টিপাতের জন্য আমাদের নর্থ ইস্টের বেশ কয়েকটি জায়গা বন্যার কবলে পড়েছে। যারা এই বন্যার কবলে পড়েছে তাদের জন্য চিন্তা করলে আমার খুবই খারাপ লাগছে। তো কী আর করব, প্রাকৃতিক দুর্যোগ তো আর আটকানো যায় না, যে সময় যা হওয়ার তা হবেই। বিছানার চাদরটি আমি এখন সুন্দরভাবে পরিপাটি করে বিছিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। বাচ্চারা ওই ঘরে খেলছে, তাই ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি দুঃখিত বন্ধুরা। আর আমার ছোটো ছেলেটার এখন স্কুল বন্ধ প্রাকৃতিক দুর্যোগের কারণে আর ঝড় বৃষ্টির কারণে। সরকার থেকে অর্ডার এসেছে, স্কুলটা বন্ধ দিয়ে দেওয়া হয়েছে। প্রায় প্রত্যেক বাচ্চারারই স্কুল বন্ধ এখন। অ্যাকচুয়ালি ছেলেটার এক্সাম চলছিল, হঠাৎ এই বিপদটা এসে গেল। তো সরকার থেকে নির্দেশ জারি করা হয়েছে যে স্কুল বন্ধ থাকবে। তো এক্সাম 2টা হয়েছিল আর 2টা তো হয়নি, এখন স্কুল বন্ধ হয়ে গেছে। তো কী আর করব, মাঝপথে আটকা পড়ে গেল এক্সামটা। আর স্কুলটা হঠাৎ বন্ধ হওয়ায় ওর তো আর খুশির সীমা নেই, ও তো এখন ফুল মস্তি করছে ঘরে। ভিডিওটির এই পর্যায়ে এসে বন্ধুরা আমি একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আর আমার পাশে আছেন, তাদেরকে একটি কথাই বলবো যে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন। কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আমার ভিডিওগুলি দেখে অনেক দিদিভাইরা আর আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনারা এইভাবে আমার ভিডিওগুলি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলি পড়ে আমি খুবই উৎসাহিত হই আর নিজের মন থেকে খুবই আনন্দিত হই। আপনাদের কমেন্টগুলি পড়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হই আর ভবিষ্যতেও আমি এইভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। আপনারা আমার পাশে থাকবেন আর আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। কম্পিউটারের টেবিলটি খুব বেশি এলোমেলো হয়ে আছে, তো আমি এই টেবিলটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি রান্নাঘরে যাওয়ার আগে ঘরটা ভালো মতো পরিষ্কার করে পরিপাটি করে জিনিসগুলো নিজের নিজের জায়গায় রেখে দেই, কারণ রান্না করার পরে নিজেকে খুবই টায়ার্ড ফিল করি আর এই সব কাজ পরে আর করতে ভালো লাগে না, তাই আমি এগুলি আগেই করে নেই।
এখন ঘরের বাকি কাজকর্মগুলি শেষ হয়ে গেছে, তো এখন এসে পড়লাম আমি রান্নাঘরে। তো আজকে রান্না করব আমি চিকেনটা আগে আমি মশলা দিয়ে একটু ম্যারিনেট করিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটিতে ভয়েস দিতে আমার খুব বেশি অসুবিধা হচ্ছে, কারণ আমার এই দুষ্টু ছেলেটা আমার চারিদিকে ঘোরাফেরা করছে আর আমাকে খুবই ডিস্টার্ব করছে। তাই বন্ধুরা, আপনারা খারাপ পাবেন না, আমি ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে। চিকেনটা প্রায় আধা ঘন্টা আমি ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম। এখন একটি কড়াইতে তেল গরম করে বাকি মশলাগুলি ভালো মতো ভেজে চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখছেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমাদের পরিবারটা এগিয়ে যেতে কিছুতেই পারবে না। তো আপনারা আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর আগামীতেও পাশে থাকব। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিকেন কষাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন লবণটা টেস্ট করে গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে আমি লাউর খোসা দিয়ে আর আলু দিয়ে একটা ফ্রাই করে নিলাম। এই রেসিপিটা আপনারা অবশ্যই আপনাদের ঘরে ট্রাই করবেন, খুবই খেতে স্বাদ হয়। আর ট্রাই যদি করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন কয়েকটা বাসন ছিল, তো ওইগুলো আমি এখন ধুয়ে নেব। আর ধুয়ে এখন স্নান করতে চলে যাব। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।